নমস্কার বন্ধুরা, আজকে আমরা সয়াবিন আর পনির দিয়ে একদম নতুন ধরনের খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি করব, যেটা আপনারা গরম গরম ভাত বা রুটি সবকিছুর সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব জল। আর এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, দিয়ে দেব জলের মধ্যে। সয়াবিনের পরিমাণটা আপনাদের যতটুকু লাগবে, ইচ্ছে করলে আরো বেশি করেও নিতে পারেন বা কম করেও নিতে পারেন। এখন একটু নেড়ে দেব। এবার ঢেকে সয়াবিন গুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সয়াবিন গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। এবার সয়াবিন গুলোকে একটা চাটনিতে নিয়ে নেব আর জলটাকে ঝরিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। এখন আমি উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সয়াবিন গুলো ঠান্ডা হয়ে যাবে। এবার জলটাকে ঝরিয়ে নেবো এভাবে চেপে চেপে। সয়াবিন গুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এখানে নিয়েছি কয়েক পিস পনির। এখানে কিন্তু খুব বেশি পনির লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মেখে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, এখন পনিরের পিসগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। পনিরগুলোকে মিডিয়াম করে ভেজে নিচ্ছি। এই পনিরগুলো কিন্তু লাল করে না ভাজলেও হবে। এবার একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। গ্যাসটাকে অফ করে দেব। সয়াবিনটাকে খুব ভালো করে বেটে নিয়েছি, এখন একটা বড় বাটিতে নামিয়ে নেব। এখানে নিয়েছি একটা সিদ্ধ করা আলু, খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন, তবে এভাবে গ্রেট করে দিলে কিন্তু একটুকু গুটি থাকবে না। আলুটাকেও গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আমরা রান্নাটা নিরামিষ ভাবে করছি, সেজন্য পেঁয়াজ রসুন কিছুই দেব না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিতে পারেন। আর এখানে নিয়েছি বেসন। বেসনটাকে আমি চেলে নিয়েছি, দিয়ে দেব। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, হাতটাকেও ধুয়ে নিয়েছি। এবার শেপ দেব। আমি এতটুকু নিয়েছি। অনেক সময় এরকম হয়, নিরামিষের দিনে কি রান্না করব বুঝে উঠতে পারি না, বা শুধু পনির বা শুধু সয়াবিন খেতে কিন্তু ভালো লাগে না। কিন্তু আপনারা যদি আমার মতো এভাবে পনির আর সয়াবিনটা একসঙ্গে এভাবে রান্না করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর একদম নতুন ধরনের একটা রেসিপি হবে। বাচ্চা থেকে বড় সকলে ভীষণ কিন্তু পছন্দ করবে। এই যে দেখুন, আমি গোল করে নিয়েছি ভেতরে পনিরটা দিয়ে। এখন একটা থালাতে রেখে দিলাম আর এইভাবেই সবগুলো করে নেব। এখন গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এদিকে আমাদের সবগুলো সয়াবিনের বল কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব, সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বো না। আর এগুলো কিন্তু লো টু মিডিয়ামে ভাজতে হবে। এখন উপর থেকে এভাবে একটু তেলটা দিয়ে দেব। এবার উল্টে দেব। এক সাইড মোটামুটি হওয়ার পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। আর এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতর থেকে ভাজাটা হবে না ভালো করে। এভাবে আমি উল্টে পাল্টে সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমাদের সয়াবিনের বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সুন্দর একটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবেই বাদবাকিগুলোকেও ভেজে নেব।
আমাদের সবগুলো সয়াবিনের বল ভাজা হয়ে গেছে, আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন গোলাপ জামুন। আর এদিকে একটা পেস্ট রেডি করে নেব। এখানে নিয়েছি 8-10টা কাজু বাদাম, এগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 2 চামচের মতো হবে নারকেল কোড়া, আর 2 পিস নিয়েছি পনির। দিয়ে দেবো 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো সামান্য গরুর দুধ। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। নিরামিষ রান্না তো সেই জন্য আমি ঝালটা কম ব্যবহার করছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। কড়াইতে অনেকটা তেল ছিল, আমি তেলটা একটু কমিয়ে রেখেছি। তেলটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, 2টা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি যেন তেলের মধ্যে দিলে না ছিটকায়। আর এখানে নিয়েছি দারচিনি আর 4টা এলাচ থেতো করে, আর নিয়েছি কয়েক দানা গোটা জিরে। এখন ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বেরোয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, আপনারা এখানে চাইলে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও দিতে পারেন। এবার আদাটাকে ভেজে নেবো কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাটা। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আমি মশলা দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো খুবই সামান্য চিনি। আর এখানে নিয়েছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়েও আরো 2-3 মিনিটের মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি, অনেকগুলো লেগেছিল। এখন খুব ভালো করে কষিয়ে নেব। পনিরের মিশ্রণটা দিয়ে আরো 3-4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য জল, এখানে ঝোলটা বেশি দেব না। এখন খুব ভালো করে বলক তুলে নেব। আমি ঝোল দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো বলক তুলে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। এই রান্নাতে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি নিরামিষ রান্নাতে ঘি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন, খুব ভালো হয় সেন্টটা। এবার দিয়ে দেবো সয়াবিনের বলগুলো। এই রান্নাটা যাকেই একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে, এতটাই টেস্টি হয়। আর কি দিয়ে বানানো হয়েছে সেটাও কিন্তু বুঝতেই পারবে না। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা করে খেতে পারবেন, বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত রুটি সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। বলগুলো দিয়ে কিন্তু খুব বেশি টাইম রান্না করার কোনো দরকার নেই, 3-4 মিনিট রান্না করলে কিন্তু খুব সুন্দর করে বলগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে গ্রেভিটাও ঢুকে যাবে। আরো 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।